أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ তাআলার রহমত হতে নৈরাশ হয়ে থাকে কোন লোকেরা, কোন জাতির লোকেরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ থাকে। কোরআনের দৃষ্টিতে আমরা 12 নম্বর সূরা ইউসুফ এর 87 নম্বর আয়াতে দেখব। এখানে আল্লাহ বলছেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি ওয়া লা তাইয়াসু মিন রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়ায়াসু মিন রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। হে আমার সন্তানেরা, তোমরা যাও, ইউসুফকে তলাশ করো এবং তার ভাইকে, এবং তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হবে না। নিশ্চয় কাফির কওমের লোকেরা ব্যতীত আল্লাহ তাআলার রহমত থেকে কেউ নৈরাশ হয় না। এই পৃথিবীতে যারা আয়াত গোপন করে, যে জাতি আল্লাহ তাআলার কোরআনের আয়াত গোপন করে, সেই জাতিরা মূলত নৈরাশ থাকে আল্লাহ তাআলার রহমত থেকে। আর আমাদের জাতির কাছে আজ আমরা দেখতে পাচ্ছি আয়াত গোপন করার জন্য বিভিন্ন ধর্মশালা খুলে নিয়েছে, আয়াত গোপন করার জন্য খানকা তৈরি করা হয়েছে, চিল্লাকষি করানো হচ্ছে, আস্তানা তৈরি করা হয়েছে, দরগার ব্যবস্থা করা হয়েছে। আপনি দেওয়ানবাগের পীরের কাছে যাবেন, এই কোরআনচ্যুত হতে হবে। আপনার হাতে কোরআন দেবে না, বরঞ্চ কোরআনের ব্যাপারে মিথ্যা এবং প্রবঞ্চনামূলক সে ভাষণ দেয়। আপনি যুক্তিবাদীর কাছে যাবেন, কখনো আপনাকে কোরআনের দিকে সে টানবে না, আপনাকে নিয়ে যাবে চতুষ্পদ প্রাণীর উপরে রাসূলকে বসায় কাল্পনিক সেই মেরাজের ঘটনা বলে সে তার টুপাই চিনকান করে যাচ্ছে। আর দেওয়ানবাগের পীর সে বলছে, আমি রাসূলের জামাই, মা ফাতেমা আমার স্ত্রী। এরপরেও মানুষ ধেয়ে যাচ্ছে। তো রহমতে ইলাহি থেকে নৈরাশ হয়ে আছে সেই সব লোকেরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের উপরে বিশ্বাস রাখে না, যারা আল্লাহ তাআলার আয়াত গোপন করে। সরাসরি দেওয়ানবাগের পীর সাহেব বলছেন যে এই কোরআনের কোনো ক্ষমতা নেই মানুষকে বাঁচানোর। অথচ 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কোরআন বলছে যে আমি এই পৃথিবীতে এসেছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে আনার জন্য। বিইজনি রব্বিহি, মানুষের সৃষ্টিকর্তা প্রতিপালকের হুকুম অনুযায়ী। আর আজ আমাদের দেশে আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে আছে কিছু সংখ্যক লোকেরা। তাদের মধ্যে কেউ পীর রয়েছে, কেউ উলামায়ে সু রয়েছে, কেউ ভ্রান্ত মতবাদধারী রয়েছে, কেউ কোকিল কণ্ঠ সুর দিয়ে আবোল তাবোল কিচ্ছা কাহিনী করে যাচ্ছে। মূলত এরা সবাই আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে জাতিকে নৈরাশ করছে এবং কোরআনের শত্রু বানাচ্ছে। মুসলিমরা উলামায়ে রব্বানীদের সাথে চলে এবং কোরআন প্রচার করে। কারণ রাসূল কারীমের 23 বছরের জীবন যদি আপনি দেখতে চান, এই কোরআনের মাধ্যম দিয়ে দেখবেন চিরকাল এই 23 বছরের জীবনে তিনি কোরআন ছাড়া অন্য কোনো কিছু হাতে নেননি। তো প্রত্যেকটা নবী এবং রাসূল এই কথাই বলে গেছেন, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয় সেই সকল লোকেরা যারা নাকি আয়াত গোপন করে।